السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وسندنا وملجانا ومأوانا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا مولانا محمد اللهم صل على নূর নবী না হয়ে তো আরশ কুরসি হইতো না লাউলা কালামা খলকতুল আফলাক হাদিস কুদসির ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نور النبير انتقاله কান্দে ইউতে ত্রিভুবন আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে খোদার সিংহাসন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد واسقراني عاشق سيلن নবীর প্রেমে দিওয়ানা 32 দন্দান শহীদ করিলেন একটি মাত্র রাখলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সাইয়্যিদুস সাদাতি ফখরুল আম্বিয়া মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সাইয়্যিদুস সাদাতি মিসবাহুদ দুজা আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন قال النبي صلى الله عليه وسلم
মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি কুল্লা মুনফিকিন খালাকান ওয়াল আখারু আল্লাহুম্মা আ'তি কুল্লা মুমসিকিন কালাফান মুত্তাফাকুন আলাইহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাত আলমদ্দিন হযরত আলহাজ শাহ মৌলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত 19 দিন ব্যাপী সুবর্ণতম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ব্যাপী চতুর্থ দিবসের সম্মানিত সদর মাহফিল সদর গ্রামী আলহাজ মৌলানা রুহুল কুদ্দুস আনোয়ারি সাহেব সাবেক অধ্যক্ষ সাহারবিল আনোয়ার উলুম কামিল মাদ্রাসা সকরিয়া চট্টগ্রাম ওয়াদিগার পরিচালক জনাব আলহাজ মৌলানা জিয়াউল করিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি মঞ্চে উপবিষ্ট আছেন জনাব আবু তাহের সাহেব মদ্দাজিল আলী নাইব রসুল হযরত উলামাই কারাম দিনদার ইমানদার বেরাদারান মিল্লত সুধী মণ্ডলী শ্রোতা বৃন্দ মুস্কুরাত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ দিবসে উপস্থিত হওয়ার কোরআন হাদিসের বিষয়ভিত্তিক আলোচনা শোনার আল্লাহ পাকে তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সৈয়দুল আম্বিয়া সরকারে দু আলম নূরে মুজাসসাম মুফাখরে মওজুদা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করিলাম। আমার বিষয় আপনারা শুনেছেন, ইনফাক ফি সাবিলিল্লাহ। ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলবো। কোরআন শরীফের আয়াত এবং হাদিস শরীফ যা কিছু আজকে আলোচনা হবে যতদূর সম্ভব এটা শেষ করা যাবে না। প্রথমে কোরআন মজিদের সূরাতুল বাকারার আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর পথে তাদের মাল খরচ করে, তাদের এই খরচকে এমন একটি দানার সাথে তুলনা করা চলে যা জমিনে বপন বা রোপণ করার পর তা থেকে 60টি ছড়া জন্মে
এবং প্রতিটি ছড়াই 61 করে দানা থাকে। এভাবেই আল্লাহ যাকে চান বহুগুণ পুরস্কার দিতে পারেন। আল্লাহ সুবিশাল ও মহাজ্ঞানী। সূরাতুল আল বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই বান্দার লোকেরা, তোমাদেরকে কি আমি এমন একটা উপায় বলে দেব যা তোমাদেরকে আখিরাতে কঠিন বেদনাদায়ক শাস্তি থেকে নাজাত দিতে সক্ষম। ঈমান আনো আল্লাহ এবং তার রসুলের প্রতি, আর জিহাদ করো আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়ে, এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা প্রকৃত সত্য উপলব্ধি করতে সক্ষম হও। সূরাতুল আহ্কাফ 10-11 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন। আল্লাহ তাআলা উপরে উল্লিখিত নির্দেশের আলোকে আখিরাতের নাজাতের উদ্দেশ্যে সমস্ত আম্বিয়া কেরাম এবং তাদের উত্তরসূরিগণ আল্লাহ এ জমিনে এবং মানুষের জীবনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে জিহাদ যে ঐতিহ্য রেখে গেছেন তা মূলত মাল ও জান কোরবানির ঐতিহ্য। অন্যান্য আম্বিয়া কেরাম এবং তাদের সঙ্গী সাথীদের ইতিহাস বিস্তারিত জানার সুযোগ না থাকলেও এবং তার প্রিয় সাহাবায়ে কেরামগণের নজিরবিহীন ত্যাগ ও কোরবানির বিস্তারিত বর্ণনা ইতিহাসের পাতায় শনাক্ত করে লিখিত আছে, যা মূলত সূরা সফে উল্লিখিত আয়াতে জীবন্ত নমুনা। তারা কোরআনের উক্ত নির্দেশের আলোকে আল্লাহ রসুলের প্রতি সত্যিকারের অর্থে ঈমান এনেছেন। আল্লাহ রসুল প্রত্যক্ষ সহসার্য ঈমানের দাবি পূরণের যথার্থ ভূমিকা ও কোরবানি পেশ করেছেন। সুবহানাল্লাহ। প্রয়োজনে জ্ঞান জানের কোরবানি দ্বিতীয় পিছপা হননি। ইতিহাস সাক্ষী নবী রসুলগণের মাধ্যমে পরিচালিত আন্দোলন সদিক লোকেরা আন্দোলনের প্রয়োজনীয় উপায় উপকরণ সংগ্রহের জন্য অন্য কারো মুখাপেক্ষী ছিলেন না। যারা এই আন্দোলনে শরীক হয়েছেন তারা এই আন্দোলনের উপায় উপকরণ সংগ্রহ করেছেন। নিজের মালের কোরবানির মাধ্যমে শেষ নবী এবং তার সাথীদের ইতিহাসে আরো উজ্জ্বল দৃষ্টান্ত যা কিয়ামত পর্যন্ত এই পথের প্রতীকদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকে। সুবহানাল্লাহ। আজকের দিনে আল্লাহর দিন এমন এক দল আল্লাহর বান্দার মাধ্যমে বিজয় লাভে সক্ষম হবে, যারা শেষ নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের ঐতিহ্য পুনঃ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। সাহাবায়ে কেরাম মাল ও জানের কোরবানির যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন তার প্রেরণার উৎস ছিল আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ সার্থক অনুসরণ। তাই আমরা তাকে উপলব্ধি করার জন্য এই পর্যায়ে আল্লাহ কোরআনে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মূল দিক নির্দেশনার উপলব্ধি করার চেষ্টা করব। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে মালের কোরবানি বা ইনফাক ফি সাবিলিল্লাহর গুরুত্ব প্রসঙ্গে আল কোরআনে কিছু আয়াত বরং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ব্যক্তি বিশ্লেষণ ছাড়াই পেশ করছি।
بسم الله الرحمن الرحيم وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم আল্লাহর পথে খরচের ব্যাপারে তোমাদের আপত্তির এমন কি কারণ থাকতে পারে? অথচ আসমান ও জমিনের সবকিছুর মালিকানা আল্লাহর। তোমাদের মধ্যে থেকে যারা বিজয়ীর ফলে ব্যয় জিহাদ করিবে তারা কখনো সেই লোকদের সমান হতে পারে না। যারা বিজয়ীর ফলে ব্যয় জিহাদ করেছে তাদের মর্যাদার ফলে ব্যয় জিহাদকারীদের তুলনায় অনেক বেশি ও বিরাট। অবশ্যই আল্লাহ সবার জন্য উত্তম পুরস্কারের ওয়াদা করেছেন। আল্লাহ অবশ্যই তোমাদের কার্যক্রম সম্পর্কে ওয়াকিফাল আছেন। আল্লাহকে উত্তম কর্জ দেওয়ার মতো কেউ আছে কি? যদি কেউ এভাবে কর্জ দিতে এগিয়ে আসে তাহলে আল্লাহ তাকে অনেক গুণ বেশি প্রতিদান দেবেন। তার জন্য রয়েছে আরো সম্মানজনক প্রতিদান। সূরাত আল হাদীদ 10 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযাল লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর পথে মাল খরচ করে অতঃপর এই কারণে কোটা দেয় না এবং কষ্ট দেয় না, তাদের রবের নিকট তাদের জন্য যথার্থ পরিধান রয়েছে। সুবহানাল্লাহ। যারা খরচ করে পরবর্তীতে কোটা দেয় এবং কষ্ট দেয়, সে যদি কষ্ট দেয় কোটা দেয় তাহলে আল্লাহ পাকে তার দান আল্লাহ দরবার মধ্যে কবুল হবে না, রিয়ার মতন হয়ে যাবে। যারা এর কোটা দেয় না, কষ্ট দেয় না, তাদের জন্য আল্লাহ পাকে পুরস্কার রেখেছেন, যথার্থ পরিধান আল্লাহ পাক দিবেন। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তিতও হতে হবে না। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা তুনফিকু মিন খাইরি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ করো তার যথার্থ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের উপর কোনরূপ অবিচার জুলুম করা হবে না, জুলুম করা হবে না। সূরাতুল বাকারা 272 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন। আরেকটি আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তাদের মোকাবিলার জন্য তোমরাও সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করো আর সজ্জিত গোড়া নিয়ে সদা প্রস্তুত থাকো, যাতে আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনকে ভীত সন্ত্রস্ত করতে সক্ষম হও। এদের ছাড়া এমন দুশমনদেরকেও মোকাবিলা করতে হবে যাদের তোমরা চেনো না, আল্লাহ জানেন। আর আল্লাহর পথে তোমরা যা কিছু খরচ করো তার প্রতিফল তোমরা অবশ্যই পাবে। তোমাদের উপর কোন রূপ জুলুম করা হবে না। সূরাতুল আনফাল 60 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে কোরআন মাজিদে ঘোষণা করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু
মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আমার ইমানদার বান্দাদের বলে দাও তারা যেন নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে, গোপনে অথবা প্রকাশ্যে, সেই দিন আসার আগেই, যেই দিন কোনো কেনা বেচার সুযোগ থাকবে না, যেই দিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না। সূরা ইব্রাহিম 31 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা করেছেন। আরেকটা আয়াত আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো, তোমাদের কারো মৃত্যু আসার আগেই, অন্যথায় অনুতাপ অনুশোচনা করে বলতে হবে, হে পরবর্তীকার, আমাকে যদি অল্প কিছু সময়ের জন্য অবকাশ দিতি তাহলে আমি দান খয়রাত করতাম এবং নেক লোকদের একজন হতে পারতাম। কারো মৃত্যুর নির্ধারিত সময় আসার পর আল্লাহ কাকে অবকাশ দেবেন না। আল্লাহ তোমাদের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ভালোভাবে ওয়াকিফাল। সুবহানাল্লাহ। সূরা আল মুনাফিকুন 10 নম্বর থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলেছেন। অন্য আয়াতে ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহি ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। কাফেরগণ তাদের মাল খরচ করে আল্লাহর পথে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য। এইভাবে অচিরেই এই মাল খরচ তাদের অনুতাপ অনুশোচনা ও দুর্ভাগ্যের কারণ হবে, অতঃপর তাদের পরাভূত হতে হবে। পরিণামে কাফেরদের জাহান্নামে অবস্থান করতেই হবে। সূরা আনফাল 36 নম্বর আয়াত আল্লাহ পাক এইভাবে ঘোষণা করেছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। খরচ করো আল্লাহর পথে, নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, উত্তমভাবে নেক কাজ আঞ্জাম দাও। এভাবে যারা নেক কাজ উত্তমভাবে আঞ্জাম দিতে যত্নবান আল্লাহ তাদের অবশ্যই ভালোবাসেন। সূরাতুল আল বাকারা 195 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হে ইমানদারগণ, নিশ্চিত জেনে রাখো, আহবার ও রুহবানদের, ইহুদি ও নাসারাদের ধর্মগুরুগণ অধিকাংশই ওই অন্যায় ও অবৈধভাবে মানুষের সম্পদ ভোগ করে থাকে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। যারা সোনা রূপা সঞ্চয় করে আর তা আল্লাহর রাহে খরচ করে না, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সূরা আত-তাওবা, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন জাহান্নামের আগুন তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে। সেদিন বলা হবে,
এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিল, সুতরাং এখনই আস্বাদ গ্রহণ করো জমা করে রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল জমা করে রাখা প্রয়োজন নাই, আল্লাহর রাস্তার মধ্যে কিছু ব্যয় করতেই হবে। আল্লাহ রাস্তা বলতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং রাস্তাঘাট, ফুলসেরাত যারা নষ্ট হয়ে গেছে সেটা মেরামত করে দেওয়া। যেমন ধরেন এই বাইতুল্লাহ মসজিদ এখন নির্মাণের জন্য অবশ্যই অপরিহার্য হয়ে পড়েছে। তাই আপনারা সবাই আজকে এই ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করুন, খরচ করুন। সবাই এই মসজিদের জন্য দান করবেন। যেহেতু যেভাবে এই 19 দিন ব্যাপী মাহফিলি জায়গায় জায়গায় গরু, ছাগল, মুরগি এবং যে যে প্রয়োজনীয় মাল দরকার প্রয়োজন যারা দান করেছে আল্লাহ রাস্তার মধ্যে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পুরস্কার দান করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে ঘোষণা করতেছেন, আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহি ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারাউ ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমাদের এমন লোক যাদেরকে আল্লাহর পথে খরচের জন্য আহ্বান জানানো হচ্ছে, অতঃপর তোমাদের মধ্যে থেকে কিছু লোক কৃপণতা করছে, যারা কৃপণতার আশ্রয় নেবে তার পরিণামে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, অথচ তোমরাই তার মুখাপেক্ষী। যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে আল্লাহ কিছু যায় আসে না, তিনি তোমাদের পরিবর্তে অন্য কোন সম্প্রদায়কে এক কাজের দায়িত্ব দেবেন, অতঃপর তারা তোমাদের মতো হবে না। সূরা মুহাম্মদ 38 নম্বর আয়াতে আল্লাহ পাকে এভাবে ঘোষণা করেছেন। ইনফাকের গুরুত্ব প্রসঙ্গে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفقوا عليك متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানব সন্তানকে লক্ষ্য করে বলেন, তুমি খরচ করো, তোমার জন্য খরচ করা হবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা রয়েছে। ওয়ান আসামা قالت قال رسول الله صلى الله عليه وسلم أنفق ولا تحسي فيعصي الله عليك ولا توعي فيوعي الله عليك ارضخي ما استطعت متفق عليه। হযরত আসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, খরচ করো, কত খরচ করলে তা বড় করে দেখার জন্য হিসাব করতে যেও না, তাহলে আল্লাহ তোমার বিপক্ষের জমা ভালো করে সংরক্ষণ করবেন। তোমাদের সাধ্য মতো খরচ করো। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণনা। وعن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم أن تبذل الفضل خير لك وإن تمسكه شر لك ولا تلام على كفافي وابدأ لمن تعول رواه مسلم। আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, যদি তোমার উদ্বৃত্ত সম্পদ খরচ করো তাহলে তা তোমার জন্য কল্যাণকর হবে, আর যদি তা সঞ্চয় করে রাখো তাহলে তা হবে তোমার জন্য অকল্যাণকর। তবে হে, তোমার জীবন ধারণের ন্যূনতম সম্পদের জন্য তোমাকে পাকড়াও করা হবে না। এই খরচের সূচনা করো
তোমার পরিবার থেকে। ইমাম মুসলিম শরীফ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sakhiyyu qaribun minallahi wa qaribun minal jannati qaribun minan nas ba'idun minan nar wal bakhilu ba'idun minallahi ba'idun minal jannati ba'idun minan nasi qaribun minan nari wala jahilun sakhiyun ahabbu ilallahi min 'abidin bakhilin rawahu at-Tirmidhi। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানকারী আল্লাহর নিকটতম, বেহেশতের নিকটতম এবং মানুষেরও নিকটতম হয়ে থাকে, আর দূর থাকে দোজখ থেকে। পক্ষান্তরে কৃপণ ব্যক্তি অবস্থান করে আল্লাহ থেকে দূরে, বেহেশত থেকে দূরে, মানুষ থেকে দূরে, দোজখের নিকটে। অবশ্যই একজন জাহেল দাতা, একজন বখিল আবদের তুলনায় আল্লাহর কাছে অধিকতর প্রিয়। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي كل منفق خلقا والآخر اللهم أعطي كل ممسك طرفا متفق عليه। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোন দিন নাই যেদিন দুইজন ফেরেশতা আসমান হতে অবতরণ না করে। তাদের একজনেই বলিয়ে দোয়া করেন, ইয়া আল্লাহ, আপনার রাস্তায় যে ব্যক্তি অর্থ সম্পদ ব্যয় করে আপনি তাহাকে উহার বদলা দিন। আর অপরজন এই বলিয়ে দোয়া করেন, ইয়া আল্লাহ, যে ব্যক্তি কৃপণতা করে তাকে ক্ষতিগ্রস্ত করুন। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দান করে তাদের জন্য পুরস্কার, যারা কৃপণ বখিলতা করে তাদের জন্য প্রতিকার হবে। সেজন্য আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করব, খরচ করব, বখিলতা করব না। এক শায়ের বলেন, মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি, গুফত পয়গম্বর কে দায়েম বারপন दो फरिश्ता खुश मुनादी में कुनम काई खुदाया मुनफिकाने रादा खलाब काई खुदाया मुमसिकाने रादा तलाफ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সম্পর্কে আরো কয়েকটি হাদিস আমি বর্ণনা করছি। ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম, অর্থাৎ তোমরা আল্লাহর নামে কিছু সদকা করিলে তিনি উহাকে পালিয়া পুষিয়া বাড়াইয়া তোলেন। সুবহানাল্লাহ। যেমন তোমরা নিজেদের বকরির বাচ্চাগুলিকে ফালিয়া পুষিয়া বড় করিয়া থাকো। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, as-sakhiyu qaribun minallahi wa ba'idun minan nar, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটে এবং দোজখ হতে দূরত্ব লাভ করে। আরেকটি হাদিস, খাসলাতানি আহাব্বু ইলাল্লাহি as-sakhahu wa husnul khuluqi, দুটি কাজ আল্লাহ তাআলার বিবেচনায় সর্বাধিক প্রিয়। একটি হলো দানশীলতা, আর অপরটি হলো শিষ্টাচার বা মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। সুবহানাল্লাহ। আর একটি হাদিস, মান তামাসসাকা বিসাখাই নাজা, যে ব্যক্তি দানশীলতাকে নিজ চরিত্রে অবলম্বন করেছে সে আল্লাহর আযাব হতে পরিত্রাণ লাভ করেছে। সুবহানাল্লাহ। আসাহাউ মিনাল ঈমান, দানশীলতা ঈমানের একটি অঙ্গ, সাহা প্রসাহা। আস-সাখিয়ু হাবিবুল্লাহি ওয়ালাউ কানা ফাসিকান, অর্থাৎ দানশীল ব্যক্তি জঘন্য পাপী হলেও আল্লাহর দরবারে আল্লাহ পাকের কাছে বন্ধুরূপে বিবেচিত। সুবহানাল্লাহ। আল জান্নাতু দারুল আসখিয়াই, জান্নাত দানশীল ব্যক্তির আবাসভূমি। সুবহানাল্লাহ। عن أبي سعيد الخدري
أنه قال صلى الله عليه وسلم من كان عنده قوت يوم وأنفقها في سبيل الله فنادى ملك من السماء يا ولي الله استانف العمل فقد غفرت لك ما تقدم من ذنبك। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি নিকট মাত্র একদিনের খাবার আছে, এই অবস্থায় সে নিজে কষ্ট করে যদি ওই খাবার আল্লাহর নামে কাকে দান করিয়ে দেয়, তাহলে একজন ফেরেশতা আসমান হতে তাকে লক্ষ্য করে ঘোষণা করেন, ও আল্লাহর ওলি, তুমি এখন হইতে নতুন করে আমল আরম্ভ করো, যেহেতু তোমার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দেওয়া হইয়াছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم। অর্থাৎ মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাহার আমলের দ্বারা বন্ধ হয়ে যায়। কেননা কোনো আমল তাহার আমল নামায় লিপিবদ্ধ হয় না, কিন্তু তিন ব্যক্তি এমন আছে যাদের মৃত্যুর পরও আমলের দ্বারা অব্যাহত থাকে। সুবহানাল্লাহ। তাহাদের আমল নামায় নেক আমল লিপিবদ্ধ হয়ে থাকে এবং কিয়ামত পর্যন্ত বরাবর তাহার সওয়াব পাইতে থাকে। তাহাদের এক ব্যক্তি হলো যে সদকায়ে জারিয়া রাখিয়া গিয়াছে, যেমন আশিক রসুল ফানাফির রসুল হযরত শাহ আবুদ আহমদ শাহ সাহেব কাবলা রহমতুল্লাহ আলাই আজকে আমাদেরকে বিরাট বিরাট বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ব্যাপী ধারাবাহিকভাবে 54তম দিবসের মধ্যে আমরা এসেছি। এটা একটা সদকায়ে জারিয়া হিসাবে জারি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জারি রাখবে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন আমিন। সেভাবে এই সদকায়ে জারিয়া যে আল্লাহ রাস্তার মধ্যে দান করেন, আল্লাহর রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। খনিকে যদি কোন ব্যক্তি আল্লাহ একটা ঘর যদি নির্মাণের ব্যবস্থা করে দিতে হয়, যেমন বাইতুল্লাহ, এই যদি খনিকায় নির্মাণের ব্যবস্থা করে দিতে হয়, তার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করা হবে। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই ইলম যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়, যেমন মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলেম ওলামা আর রুহুল কুরআনের সভাপতি মহোদয় আজিয়া এই ইলম অর্জন করেছে এবং মুফাসসির মুহাদ্দিস মুহাক্কিক ভালো ভালো ছাত্র তৈরি করেছেন এবং এই জীবদ্দশায় শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কুরআন হাদিসের তাফসীর তারা পড়াইতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই জন্য এই ইলমের দ্বারাই আজকে সভাপতি অর্জন করতেছে না বসতেছে, সেই জন্য এই টাকা নফা হাসিল উপকৃত আমাদের কাছে উপকৃত হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর তারা যে ভালো কাজ করেছে, যেভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সওয়াব পুণ্য দান করবেন, এই পৃথিবী তো জারি থাকবে, এরপরে যদি মারা যায় কবরে চলে যায়, সেখানেও একটি সওয়াবের অংশ কবরে পৌঁছবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সুসন্তান করব সাপ সুসন্তান, আরো আরো প্রিন্সিপাল সাপ আরো এবং সাহাবত রহমতুল্লাহ আলাই সোয়ালে সুসন্তান নেককার হওয়া বাড়াবো যদি দুনিয়ার রাজ্য অবাদি তৈলে মরণের বাদে
দেখতে ভয় খবর আসলাম তো ডাং মারিবে কি হইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাহু ওয়া নাহনু লাকুম তাবাউ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়াকুম আমিন। এভাবে খবরস্থান যাইরে এই ফোয়া সুসন্তান রাগি দিবে বাবার সাক্ষাৎ হবো মোলাকাত হবো জিয়ারত করাই বাবা সালাম দন ফোয়ার ফোয়ারে দেখতে কোরআন শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস এবং অন্যান্য সূরা আয়াতুল কুরসি এমনকি 30 পারা কোরআন মজিদ খতম আদায় করিব আলহামদুলিল্লাহ। যদি এই খবরস্থান মধ্যে খবরবাসীর ওখানে আজাব থাকে এই কোরআন শরীফ যদি ফরজ হয় যারা মুর্দকল আছে খলিটা যদি আজাব তাইলে আল্লাহ কোরআন দ্বারায় আজাব বন্ধ করে ফেলাইব জনগণ আল্লাহু আকবার। দেখছেন সেজন্য আমরা কি করবো বলো সবে সুসন্ধান নেককার হওয়া রায় দেবার চেষ্টা করিবান। ইনফাক ফি সাবিলিল্লাহর শাব্দিক পারিভাষিক অর্থ শেষের দিকে এসেছি। ইনফাকের শাব্দিক ও পারিভাষিক অর্থ ইনফাক শব্দটি মূল ধাতু নফকুন যার অর্থ সুড়ঙ্গ, যার একদিক দিয়ে প্রবেশ করে আর একদিক দিয়ে বের হওয়া যায়। বিগত সরকার একটা সুড়ঙ্গ আছে আছে না আছে না রে নাকি নাই সুড়ঙ্গ কিছুদিন আগে এভাবে সুড়ঙ্গ মধ্যে এভাবে রয়েছে আয়নাগর এটা সুড়ঙ্গ বলছে আয়নাগর যেখানে ঢুকলে ওদিক দিয়ে বের হওয়া যায় না বের হওয়া যায় না। তা আল্লাহ বলতেছেন আমার সুড়ঙ্গ এরকম নয়, এদিক দিয়ে ঢুকবে ওদিক দিয়ে বের হতে পারবে সুবহানাল্লাহ। যার অর্থ সুড়ঙ্গ একদিক দিয়ে প্রবেশ করে আর একদিক দিয়ে বের হওয়া যায়। মুনাফিক এর নিফাক শব্দদ্বয় ও একই ধাতু থেকে গঠিত। অর্থের দিক দিয়ে মোটামুটি একটা সামঞ্জস্য আছে। নফাকুন থেকে ইনফাক গঠিত হয়েছে। যখন মাল খরচের অর্থে ব্যবহৃত হচ্ছে তখন এর মধ্যে একটা সূক্ষ্ম দিক লুকিয়ে থাকছে। তাহলে মুমিনের মাল সঞ্চিত হয়ে থাকাবার জন্য নয়, একদিক থেকে যেমন আয় হবে তেমনি অপর দিক থেকে তা ব্যয় হয়ে যাবে সুবহানাল্লাহ। এই নফকুন থেকে যখন মুনাফিক শব্দটি গঠিত হচ্ছে তখন তার অর্থ দাঁড়াচ্ছে মুনাফিক ইমানের কথাকে দিলে বদ্ধমূল করে নিচ্ছে না, এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে। আর নফকুন ধাতু থেকে আবার নফকতুন শব্দটি গঠিত হয়েছে যা বরণ পোষণ বা খোরপোষের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। শাব্দিক অর্থের সাথে সামঞ্জস্য রেখে আমরা ইনফাকের অর্থ করে থাকি মাল খরচ করা, কিন্তু যেমন তেমন খরচকে ইনফাকের পর্যায়ে ফেলা যায় না। আমাদের সমাজে প্রচলিত চাঁদা বলতে যা বোঝায় ইনফাক তা থেকে অনেক বড় কিছুকে বোঝায়। চাঁদা একটি ফার্সি শব্দ যার অর্থ যৎকিঞ্চিৎ, নিজের অর্থ সম্পদের মধ্য থেকে যৎকিঞ্চিৎ কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে বিলিয়ে দিলেই চাঁদার হক আদায় হয়ে যায়, কিন্তু ইনফাকের হক এতে আদায় হয় না। শাব্দিক অর্থে আলোচনায় আমরা ইনফাকের দুটো দিক পেয়ে থাকি। এক, এই পরিমাণ খরচ করতে হবে যাতে অর্থ সম্পদ সঞ্চয়ের সুযোগ না আসে বা দাতার মনে সঞ্চয়ের ধারণা বদ্ধমূল হওয়ার সুযোগ না আসে। দুই, ভরণ পোষণ বা খোরপোষের অর্থে তাৎপর্য হলো দাতা যার জন্য দান বা খরচ করবে তার প্রয়োজন পূরণ করার মতো অর্থ অবশ্যই ব্যয় করবে সুবহানাল্লাহ বিহামদিহি। ফি সাবিলিল্লাহ ওতপ্রোতভাবে জড়িত আছে। ফি সাবিলিল্লাহ সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ অথবা কিতাল ফি সাবিলিল্লাহ ওতপ্রোতভাবে জড়িত আছে। অতএব আল কোরআন ইনফাক ফি সাবিলিল্লাহ আহ্বান মূলত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে অর্থ ব্যয়কে বোঝানো হয়েছে। অবশ্য ফি সাবিলিল্লাহ কথাটি ব্যবহার করতেও ব্যবহৃত হওয়ার অবকাশ আছে। সাধারণভাবে গরিব দুঃখী মিসকিনকে সাহায্য করাকেও ফি সাবিলিল্লাহ হিসেবে আল্লাহ নিজে গণ্য করেন। তেমনি যে কোনো সেবামূলক কাজও ফি সাবিলিল্লাহর কাজ হিসাবে পরিগণিত হওয়ার অবকাশ আছে। তবে এগুলো ফি সাবিলিল্লাহর মৌলিক কাজ নয়।
মৌলিকভাবে ফি সাবিলিল্লাহ বলতে জিহাদ এবং কিতাল ফি সাবিলিল্লাহ বোঝায়। আল কোরআনের উপস্থাপনা ও বর্ণনাভঙ্গিতে অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হয়েছে। ইনফাকের অর্থ এবং ফি সাবিলিল্লাহ অর্থ একত্রে মিলালে ইনফাক ফি সাবিলিল্লাহর অর্থ দাঁড়ায় জিহাদ ফি সাবিলিল্লাহ, বা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের প্রয়োজন পূরণ, এর উপায় উপকরণ জোগাড়, এই মহান কাজটি পরিচালনার জন্য সর্বাত্মক সহযোগিতা করার জন্য ইসলামী আন্দোলন অর্থনৈতিক সহযোগিতা ব্যাপারে চাঁদার পরিভাষায় ব্যবহার না করে আনত এই আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ সহযোগিতা দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূলুল্লাহ अगर पैदा न होते जमीन समा पैदा न करते, सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुनिया हबीबल्लाह अलैकुम। इनफाक फी सबिलिल्लाह भूमिका हजरत खदीजातुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণার সাথে সাথেই যিনি তার প্রতি ঈমান আনেন তিনি হলেন উম্মুল মুমিনিন হযরত খদীজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহর রাসূলের হেরা গুহার ঘটনা শুনে এবং ওয়ারাকা বিন নওফলের বক্তব্য শুনে তখনই বুঝেছিলেন যে আল্লাহর রসুল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব পালন করতে অর্থের প্রয়োজন হবে। তাই তিনি ঈমানের ঘোষণার সাথে সাথেই নিজের সমস্ত সম্পদ আল্লাহর রসুলের হাতে সুপর্দ করে দিলেন। আল্লাহু আকবার। প্রকাশ থাকে যে তিনি ওই সময় মক্কার অন্যতম শ্রেষ্ঠ ধনী ছিলেন। তার সমস্ত সম্পদই আল্লাহর দ্বীনের দাওয়াত সম্প্রসারণ ও দাওয়াত কবুলকারী বিপন্ন লোকদের পেছনে নিঃশেষে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা আল্লাহ রসুলের সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গণ্যমান্য ব্যক্তিদের একজন ছিলেন। আল্লাহ রসুলের ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে তিনি প্রথম ব্যক্তি। তিনি আল্লাহ রসুলের সকল দুঃসময়ের সাথী হিসেবে যেমন জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করেননি, তেমনি এই পথে অকাতরে অর্থে বিলাতেও কুণ্ঠিত হননি। রসুলের মক্কি জিন্দেগিতে আল্লাহর দ্বীনের জন্য দ্বীন কবুলকারীর দুস্থ সহায় কৃতদাস শ্রেণীর লোকদের আজাদ করা ও পৃষ্ঠপোষকতা করার জন্য যেমন তিনি অর্থ ব্যয় করেছেন, তেমনি মদিনার জীবনে আল্লাহ রসুলের আহ্বান ছাড়া দিয়ে তার সর্বস্ব আল্লাহ রসুলের হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের প্রকাশ্য ঘোষণা দিলেন আবু বকরের নিকটতম 40,000 দিরহাম ছিল। ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ ওয়াকফ করে দেন। কুরাইশদের যেসব দাস দাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত নির্যাতিত হচ্ছিল, এই অর্থ দ্বারা তিনি সেই সব দাস দাসী খরিদ করে আজাদ করে দেন। 13 বছর পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি মদিনায় হিজরত করেন তখন তার কাছে এই অর্থের মাত্র 2,500 দিরহাম অবশিষ্ট ছিল। অল্প দিনের মধ্যে অবশিষ্ট দিরহামগুলো ইসলামের জন্য ব্যয় হয়। বিলাল, হাব্বাব, আম্মারের মা সুমাইয়া, সোহাইব, আবু ফুকাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ দাস দাসী তারই অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেন। তাই পরবর্তীকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিটি মানুষের ঈমান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসান এমন যে তার পরিশোধ করতে আমি সক্ষম, তার প্রতিদান আল্লাহ দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারো অর্থে তেমন আসেনি। তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী। এই অভিযানের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান ছাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সব তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ছেলেমেয়েদের জন্য বাড়িতে কি রেখেছো? কি জবাব দিলেন, তাদের জন্য আল্লাহ রাসূল যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ ফি
সাবিলিল্লাহর জন্য কোরবানির ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অগ্রগামী। ইসলামের দাওয়াত সম্প্রসারণ ও এর বিজয়ের জন্য তার বীরত্বে যেমন ইতিহাসে পাতায় প্রজ্জ্বল হইয়া আছে, তেমনি অর্থ প্রদানের ক্ষেত্রেও তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই ব্যাপারে তিনি সবসময় প্রতিযোগিতা করতেন। তাবুক অভিযানের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বানে সাড়া দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোট সম্পদের অর্ধেক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এই অভিযানের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজিরবিহীন কোরবানি দেখে তিনি আক্ষেপ করে বলেছিলেন যে দিনের জন্য কোরবানির ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ হারাতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি। তিনি ছিলেন মক্কার অন্যতম ধনাঢ্য ব্যক্তি। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ছিলেন। মক্কার অন্যতম ধনাঢ্য ব্যক্তি, মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসেবে তিনি গণী তমঙ্গর ধনী হিসাবে উপাধি লাভ করেন। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অবদান মুসলিম জাতির কোনো দিনই বলতে পারবে না। ইসলামের সে সংকটকালে আল্লাহর রাস্তা তিনি যেভাবে খরচ করেছেন অন্য কোনো ধনাঢ্য মুসলমানদের মধ্যে তার কোনো নজির নেই। তিনি বিস্তার অর্থের বিনিময়ে ইহুদি মালিকানাধীন বীর কুফটি খরিদ করে মদিনার মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন। সুবহানাল্লাহ। বিনিময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন। তাবুক যুদ্ধে প্রাক্কালেও তিনি এক্ষেত্রে উত্তম নজির পেশ করেন। এই যুদ্ধে 1/3 সৈন্যের যাবতীয় ভয়াবহ ব্যয়ভার ওসমান নিজের কাঁধে তুলে নিলেন। তিনি 950 উট ও 50টি ঘোড়া সরবরাহ করেন। ইবনে ইসহাক বলেন, তাবুকের বাহিনীর পেছনে ওসমান গনি এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ অর্থ আর কেউ ব্যয় করতে পারেনি। কোন কোন বর্ণনা এসেছে তাবুকের প্রস্তুতির জন্য ওসমান কুশলে করে 1000 দিনার নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ঢেলে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন, আজ থেকে ওসমান যা কিছু করবে কোনো কিছু তার জন্য ক্ষতিকর হবে না। সুবহানাল্লাহ। এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময়ে তিনি প্রাণ খুলে অর্থ প্রদান করতেন। একটি বর্ণনা এসেছে তাবুক যুদ্ধের তার দানে সন্তুষ্ট হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে পিছনে সকল গুনাহ মাফ করে মাফ করার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। दुनिया ये सदा खत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে আল্লাহ পাকের রাস্তা ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা ব্যয় করব সুন্দরভাবে। যেহেতু হারাম মাল আমরা কি করবো না, বিয়ে করবো না। সাদাকাতুম মিন গুলুলিন, আল্লাহ রাসূল বলতেছেন হারাম মাল আল্লাহ রাস্তায় বিয়ে করবেন না। যেহেতু আল্লাহ পাকে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাতি, সুতরাং ধ্বংস করে দিয়ে এবং সাদাকারে বর্ধিত করে দিয়ে। সুবহানাল্লাহ। প্রত্যেকে আল্লাহ পাকের তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।